21শে জুলাই মানে আবেগ, উদ্দীপনা ও উৎসব। মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। রাজীব বন্দ্যোপাধ্যায়। হাওড়া, 21শে জুলাই। 21শে জুলাই শুধু একটি তারিখ নয়, এটি তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের হৃদয়ের আবেগ, উদ্দীপনা এবং রাজনৈতিক উৎসব। এই দিনকে ঘিরে যে ঐতিহাসিক তাৎপর্য ও মানসিক সংযোগ রয়েছে তা কখনো আদালতের আদেশে থেমে যাবে না, এমনটাই মনে করছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় বলেন, 21শে জুলাই মানে তৃণমূল কর্মীদের আত্মা। কোর্ট যাই বলুক, মানুষ এই দিন কলকাতা যাবেই। এই আবেগ বন্ধ করা যায় না। এই বক্তব্যের পাশাপাশি তিনি হাওড়ার লালবাড়ি অঞ্চলের কর্মী ও সমর্থকদের সঙ্গে দেখা করেন এবং তাদের পাশে থাকার বার্তা দেন। এছাড়া অঙ্কুরহাটির তৃণমূল কর্মীদের সঙ্গে দেখা করেন সবাইকে 21শে জুলাইয়ের শান্তিপূর্ণভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। তার বার্তা ছিল স্পষ্ট, তিনি দিন দখলের নয়, একতার, বিভাজনের নয়, সংগ্রামের। তৃণমূল কর্মীরা এই আবেগকে সম্মান দিয়ে প্রতি বছর একত্রিত হন। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। আপনারা এতজন সাথে রয়েছেন, এই তো কর্মীদের ক্যাম্প, এই তো মমতা ব্যানার্জির ক্যাম্প, এই তো অন্য কারোর ক্যাম্প। সমর্থন জানিয়ে আপনারা সবাই থাকুন। আপনাদের সকলের দীর্ঘ জীবন, সুস্থ জীবন, মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, খোদা হাফেজ, জয় বাংলা। 3 দশক হয়ে গেল, এতদিন পর হঠাৎ আদালতের একটা যে এই যে 21শে জুলাই মানে আবেগ, 21শে জুলাই মানে আশা, 21শে জুলাই মানে উদ্দীপনা, 21শে জুলাইয়ের একটা অন্যরকম উৎসাহ তৃণমূল কংগ্রেস কর্মী, সমর্থক, সাধারণ মানুষের মধ্যে থাকে। সুতরাং এইটা যারা বন্ধ করতে চাইছে, আলটিমেটলি মানুষের আবেগকে আটকাতে চাইছে, মানুষের আন্দোলনকে আটকাতে চাইছে, এটা কোনোদিনও হতে পারে না। সুতরাং কোর্ট যাই বলে থাক, মানুষ যদি রাস্তায় নেমে যদি গিয়ে ধর্মতলায় ভিড় করে, তাহলে কে আটকাবে? কারোর আটকাবার ক্ষমতা আছে? আজকেও সভাস্থলে আবেগকে কেউ আটকাতে পারে না, আর মানুষকে বাদ দিয়েও কিছু হয় না। আইন আদালত সব মানুষকে নিয়ে, সুতরাং মানুষের আবেগকে মান্যতা দিতে হবে। কাল বেলিলিয়াস পার্ক থেকে মিছিল করব, অভিনবত্ব থাকবে, এবং সেই মিছিল থেকে হাওড়া ব্রিজ ধরে আমরা ধর্মতলায় যাব জেলার মিটিংয়ের সাথে।